রাজ্যের মহিলাদেরকে নিয়ে অশ্লীল মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার তেঁতুলিয়ায় পরিবর্তন যাত্রায় এসে হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকারের করা এক অশ্লীল মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় তখন মঞ্চে বসে রয়েছেন। তখন মঞ্চে উঠে বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, যুবক যুবতীরা ১৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন, আর জীবন ভরে ভাতার পাবে না, বিয়ে করতে পারবে না, তাই রাজ্যে পরিবর্তন করা দরকার। তিনি মূলত রাজ্যের মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, যুবসাথী ফর্ম ফিল আপ করছে, একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে, তাদেরকে অশ্লীল ভাষায় এই মন্তব্য করলেন, বাংলার নারীদের সম্মানকে লুণ্ঠিত করলেন। স্বরূপনগর দক্ষিণ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব পাল বলেন, বিজেপির কৃষ্টি সংস্কৃতি এটাই, বাংলার নারীর সম্মানকে এইভাবে তারা অপমান করেন। যারা এটা নিয়ে জীবন জীবিকা করছেন, নিজেরা আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছেন, তারা তো কিছু বাংলার জন্য কিছু দেয়নি, তাই এইভাবে নারী ও যুব সংঘকে অসম্মান করছে। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এর জবাব দেবে। কি করেছেন? ১৫০০ টাকা করে যুবকদের দেবার ব্যবস্থা করেছে। ভাতা ভাতা আচ্ছা, এই ভাতা যদি জীবন ভরে পায়, সে কোনোদিনের ভাতার হতে পারবে? পারবে? বিয়ে করতে পারবে? হ্যাঁ, কায়দা আছে। তাহলে ভাতা পেয়ে ভাতার হয়ে যায় না। ভাতা পেলে কিন্তু বিয়ে করতে পারবে না, বিয়ে করতে পারবে চাকরি পেলে। সেই চাকরি বাকরি কিচ্ছু নেই। এই জন্যে আমাদের পরিবর্তন যাত্রা এখান থেকে শুরু হলো গোটা সাংগঠনিক জেলার। আমি আর কিচ্ছুই বলবো না, ঠাকুরমশাই রয়েছেন, ঠাকুরমশাইয়ের মুখে আপনারা সবাই শুনুন। আরেকবার বলুন, ভারত মাতা কি। মন্দিরকে রক্ষা করার জন্য এবার বদল করতে হবে। বাংলাদেশ যাতে না হয়। বাংলাদেশ না হয়, বাংলাদেশ থেকে বাঁচাতে হবে, নিজের ধর্মটাকে বাঁচাতে হবে। আমি দেরি করলাম। পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে, বিজেপিকে আনুন, তাহলে হিন্দু বাঁচবে না। এবার বাংলা বদল করুন, পদ্ম ফুটান। নমস্কার। পশ্চিমবাংলাকে বাংলাদেশ থেকে বাঁচান, তাহলে এই বাংলাও কিন্তু বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশ যাতে না হয় পশ্চিমবাংলা। নমস্কার। পশ্চিমবাংলাকে বাংলাদেশ যাতে না হয়, আর হিন্দুদেরকে বাঁচাতে আপনাদেরই এগোতে হবে। দেখুন, আমরা শুধু মানুষকে একটাই বলছি, পশ্চিমবাংলাকে বাংলাদেশ যাতে না হতে দেন। পশ্চিমবাংলা তোলাবাজদের থেকে বাঁচতে হবে। পাড়া পাড়া সিন্ডিকেট, পাড়া পাড়ায় তোলাবাজি, এই সরকার আজকে ইলেকশন যাতে না হয় তার জন্যে এমন পরিস্থিতি হয়ে গেছে কি, যারা এখানকার মানুষ নয় তাদের জন্যে, যারা মারা গেছে তাদের জন্যে মমতা ব্যানার্জি ধর্নাতে বসছে। যারা ভোটার না, ভারতবর্ষের নাগরিক না, তাদের জন্য মমতা ব্যানার্জি ধর্নায় বসছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে বাংলাদেশ রোহিঙ্গা মুসলমানদের হাতে তুলে দিতে চাইছে। আজকে গৃহ সম্পর্ক অভিযানে মানুষ কাছে এটাই বার্তা আমরা দিচ্ছি। যেই জায়গায় আজকে ধর্না বসেছে, সেই জায়গায় সেই সিঙ্গুর আন্দোলনের সময় সেখানেও ধর্না বসেছিল, একই জায়গাতেই ধর্না আজকে। ধর্না সবটাই নাটক। মমতা ব্যানার্জি একটা নাটকবাজ মহিলা, যিনি বাংলাকে 15 বছরের শ্মশানে বানিয়ে দিয়েছেন। না চাকরি, না ইন্ডাস্ট্রি, না কোনো ব্যবস্থা, না কোনো হসপিটালের ট্রিটমেন্ট, না সরকারি চাকরি, না কোনো রাস্তা, না কোনো ঘাট, শুধু তোলাবাজরা চারদিকে উন্নয়নের নামে দাঁড়িয়ে আছে তারা। মুখ্যমন্ত্রী পাল্টাই কি আপনার গৃহ অভিযান? নিশ্চিতভাবে এই সরকার পাল্টাবার জন্য আমরা গৃহ অভিযান করছি। বাংলা যাতে পশ্চিমবাংলায় থাকুক, বাংলাদেশ না হয়ে যায়, তার জন্য আমরা আজকে মানুষের পাশে পাশে যাচ্ছি, বাড়ি বাড়ি। এই মন্তব্য করে এই মন্তব্যটা আপনার কিছু দেখুন, অ্যাকচুয়ালি দলটার নাম তো বিজেপি। বিজেপির মধ্যে কৃষ্টি কালচার সংস্কৃতি কি আছে?
মহিলাদেরকে তারা কি করে সম্মান দিতে হয় এটা মমতা ব্যানার্জির কাছে শেখা উচিত। তাদের নেতৃত্ব যারা আছে আমি তাদেরকে বলবো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে শেখা উচিত। বাংলার কৃষ্টি কালচার এটা না। আমাদের যারা মায়েরা যারা আছে না, আমরা মায়েদেরকে বোনেদেরকে আমরা প্রত্যেকেরই মায়ের দরজা দেই। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। আমরা মায়েদেরকেই আমাদের মায়ের নজরেই দেখি। আমাদের মধ্যে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে। আমরা প্রত্যেকটা মহিলাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানি। ওনাদের সেটা শেখা উচিত এখন। অনেকদিন আত্মনির্ভর হচ্ছে তো, 15 টাকা নিয়ে ছোট ছোট কুটির শিল্প, এটা তো হচ্ছে। একদমই। দেখুন প্রত্যেকটা মানুষের কাছে আমরা যদি আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আজকে বিভিন্ন জায়গায় বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা বিজেপির নেতৃত্বরা যারা বলছে যে পশ্চিমবঙ্গে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরা 3000 টাকা করে দেবো। আরে তো আমরা তো চাই দিক। সেন্ট্রাল গভর্নমেন্টও তো একটা গভর্নমেন্ট। তো সেখান থেকেও যদি লক্ষ্মী ভান্ডার হিসেবে যদি 3000 টাকা করে দেয়, আমরা অ্যাকসেপ্টেবল, আমরা অ্যাকসেপ্ট করবো। আমরা অ্যাকসেপ্ট করবো। সাধারণ মানুষ তার কাছে যারা একজন ঘরের মহিলা তার কাছে 100 টাকা মানে বিরাট ব্যাপার। সেখানে 1500 টাকা মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে, এসসি সম্প্রদায়ের মানুষদেরকে 1700 টাকা দিচ্ছে, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। তো আমরা চাই অন্য গভর্নমেন্ট দিক না, আমাদের অসুবিধা নেই। তো এইভাবে অশ্লীল মন্তব্য কি বাংলা নারী সম্মান? বাংলার নারীরা 2026 সালের বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব দিয়ে দেবে। যোগ্য জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে পেয়ে যাবে। এটা এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা কখনো মহিলারা কখনো মানতে পারে না। মহিলারা কখনো অশ্লীল মন্তব্য মানতে পারে না এবং বাংলার যুব সমাজ বলো বা যারা আমাদের বৃদ্ধ তারা মানতে পারে না। আমরা প্রত্যেকটা মাকে আমাদের মায়ের দেবী দেবী দুর্গার দরজা দেই। সেই দেবী দুর্গাকে অসম্মান কেউ মানতে পারবে না। কোনো সংস্কৃতি সম্পূর্ণ মানুষ মানতে পারবে না।